করতে করতে মক্কায় ঢুকেন নাই। সেনাপতিরা আমার রাসূলের আখলাক চরিত্র ধারণ করো, দেখো, শিখো। আমার হাবিব মাথা নিচু করে করে চোখের পানি ঝরছে আর সূরা ফাতাহ তিলাওয়াত করতেছিলেন, ঢুকতেছিলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ঢুকতেছিলেন, ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ। আল্লাহর রাসূল ভুলে গেলেন বিলালের রক্তের কথা, খাব্বাব খুবাইবের রক্তের কথা, সুমাইয়ার রক্তের কথা ভুলে গেলেন আল্লাহর রাসূল। নিজের রক্তের কথা ভুলে গেলেন, ওদের শহীদদের রক্তের কথা ভুলে গেলেন আল্লাহর রাসূল। ঘোষণা দিয়ে দিলেন, মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামের মধ্যে যে ঢুকে যাবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করবে সে নিরাপদ। আল্লাহ ডাক দিলেন, রুস্তু রাখেন রাখেন, সবগুলারে মাফ করা যাবে না। বুঝেন এই নির্দিষ্ট বিষয় নিয়ে কেন আমরা আপোষ করি না, বুঝেন সব মাফ করা যায়, কিছু অপরাধী আছে যাদেরকে মাফ করা যায় না। সূরা আত-তাওবা আয়াত নম্বর 12, 10 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন তিলাওয়াত করে দেখেন রব কি বলছেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তা'নু ফি দীনিকুম وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون। রব জানায় দিলেন, ওগো নবী, সবাইকে মাফ করা যাবে না। যারা দ্বীনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, হাবিব আপনার জীবন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আপনার পারিবারিক জীবন নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, গালি দিয়েছে, এদেরকে ছাড়া যাবে না। এই জন্য আমরা বলি সব মাফ, কারোর সাথে আমাদের দুশ্মনী নাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ হেদায়েত দেখ। কিন্তু যেগুলো আমার নবীর নিয়ে গালি দেয়, কুচ্ছারাটায়, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম খায় বলি একটা কুলাঙ্গারকেও ছাড়া হবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. آمنت بالله صدق الله العلي العظيم. আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, রব্বে কারীমের অশেষ মেহেরবানি, যিনি লাখো কোটি মানুষ থেকে বাছাই করে জান্নাতের এই বাগানে আমাদেরকে আসার বসার, দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি আমার একটু মাযরাত পেশ করতেছি। আজকে প্রায় এক সপ্তাহ ধরে শরীর খুব ক্লান্ত, গলা একদম বসা। আমাকে আয়োজকদের পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আল্লাহ যদি তৌফিক দেন, যে সূরাটা, ছোট্ট সূরাটা আমি পড়েছি, তিলাওয়াত করেছি, এর আঙ্গিকে সেই বিষয়টা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহতারাম হাজিরিন, আমি যে সূরাটা তিলাওয়াত করেছি, এই সূরা সম্পর্কে মোটামুটি সবাই প্রায় অবগত। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এই সূরাটা আমরা মোটামুটি জানি, যারা নামাজ পড়ি। সূরাটার নাম সম্পর্কে আমাদের মোটামুটি জানা, সূরা লাহাব। নাজিল হয়েছে কার সম্পর্কে? আবু লাহাব সম্পর্কে, এটাও অনেকেই জানে। আবু লাহাব সম্পর্কে এই সূরা নাজিল হয়েছে। শুরুতে একটু বিষয় ভেঙে নেই। আবু লাহাব হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। নাম তো আবু লাহাব ছিল না, মূল নাম তো ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। মক্কাবাসী যে সমস্ত মূর্তির পূজা করত তার মধ্যে একটা ছিল উজ্জা, সেই হিসাবে তার নাম ছিল উজ্জার বান্দা, আব্দুল উজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবু লাহাবের নাম, মূল নাম উচ্চারণ না করে তার নিক নাম অথবা যেই নামটা তার শারীরিক অবয়বের সাথে, শরীরের কালারের সাথে যে শব্দটা মিলে, লাহাব মানে আবু লাহাবের চেহারা খুব লালচে বর্ণের ছিল, আগুন যেন জ্বলজ্বল করত। সেই জন্য আমরা যেমন একদম লাল চেহারাওয়ালা কাউকে বলি লাল্লু, এই আবু লাহাব মানে হচ্ছে লাল্লু, সোজা কথা। এই লাল্লু সম্পর্কে এই সূরা নাযিল হয়েছে। লাল্লুর আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহ আব্দুল উজ্জা আসল নাম বাদ দিয়া এই লাল্লু এই কথা কেন বললেন?
এটাও একটা বিষয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিখায়া দিলেন যে বান্দা শিরক তো করবাই না, যে সমস্ত শব্দ বক্তব্য এর সাথে শিরকের সম্পৃক্ততা আছে, গন্ধ আছে, ওই সমস্ত শব্দগুলাও উচ্চারণ করবা না, তার থেকে এড়াইয়া থাকবা। এই জন্য আব্দুল উজ্জা না বলে রব্বে করিম বলেছেন আবু লাহাব। এটা আমাদের সমাজে সচরাচর খুব দেখি আমরা, শব্দের মধ্যে শিরক ভরা। ওরসেলাইন কিনতে গেলে দেখি প্যাকেটের গায়ে লেখা শিশুর জীবন বাঁচায় ওরসেলাইন, থাকে কিনা? শিশুর জীবন কে বাঁচায়? এতগুলো মানুষ আল্লাহ বললে তো পুরো হাঁটাজারি থরথর করার কথা। এই জন্য তো হুজুর বারবার খালি জিজ্ঞেস করেন মনোযোগ আসেনি, মনোযোগ আসেনি, আসেনি আপনাদের মনোযোগ? কে কে ঘুমাইতেছেন একটু হাত তোলেন তো। আসেনি দিয়ে একজন, আল্লাহ বান্দা ঘুমাইতেছে, কেউ হাত তুলছে দিয়ে একজন, মানে মনোযোগ নাই, ঘুমাইতো না, আসলে মনোযোগ নাই। মনোযোগ লাগবে, সাথে উচ্চারণ করতে হবে, কথা বলতে হবে। কেন? আপনাদের এলাকায় মানুষ দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পা দিয়া? এটাও আসতে পারে। হাত দিয়া দৌড়ায় না পা দিয়া দৌড়ায়? তো পা দিয়া দৌড়াইলে একটু খালি মাঠে যায় হাতগুলোর পকেটে ঢুকাইয়া দৌড় দেন, দেখেন দৌড়ের মধ্যে স্পিড আসে কিনা। আসে? হাত খুলে দৌড়াইলে দৌড়ের মধ্যে স্পিড আসে কেন? মানে পা যখন দৌড়ায়, সাথে যখন হাতগুলা লড়ে, তখন আসলে হাত লড়ে না, পাকে বলে দোস্ত তুমি একা না, তোমার সাথে আমরাও আছি। তখন পা চলার মধ্যে গতি পায়। ঠিক বক্তা হইল পা, দৌড়াবে তো বক্তাই। শ্রোতারা যদি হাতের ভূমিকা না নিয়ে পকেটে হাত ঢুকায়, তাহলে বক্তা কিন্তু পাও চলে না। শ্রোতারাও সাথে সাথে হাতের মতো লইয়া চইরা বলতে হয় আপনি একা না, নারে তাকবীর আল্লাহু আকবার, আপনার সাথে আমরাও আছি। রাজি আছি ইনশাআল্লাহ? মারহাবা। ওরসেলাইনের গায়ে লেখা থাকে শিশুর জীবন বাঁচায় ওরসেলাইন। শিশুর জীবন কে বাঁচায়? আল্লাহ। কাজে এই সমস্ত শব্দ থেকে বিরত থাকা উচিত। অনেক শব্দ দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সময় তো নির্ধারিত, সময় কম, এর মধ্যে কথাগুলা গুছাইয়া আনা মুশকিল। এই জন্য এই জাতীয় আশপাশের কথা সব বাদ দিলাম। রব্বে কারীম এই সূরা নাযিল করেছেন আবু লাহাব সম্পর্কে। আবু লাহাবের স্পেশাল আরেকটা পরিচয় আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন, তখন আবু লাহাবের বাদী সুয়াইবা আবু লাহাবের কাছে গিয়ে রাসূলের জন্মের সুসংবাদ দেন। আবু লাহাব খুশি হইয়া সাথে সাথে বাদীকে আজাদ করে দেন। তাইলে রাসূলের জন্মে আবু লাহাব আনন্দ প্রকাশ করেছিল, তাই না? একটু সাথে সাথে জবাব দেন তো, আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? বুঝা গেল রাসূলের খালি জন্ম উৎসব পালন কইরা জান্নাতি হওয়া যায় না, তাইলে আবু লাহাবও জান্নাতি হইত। রাসূলের জন্ম উৎসব আনন্দ, এটা যদি রাসূলের সুন্নত তরিকায় কেউ করতে পারে রোজা রাইখা, তাইলে সে জান্নাতি, কারণ সে রাসূলের সুন্নাহ পালন করেছে। শুধু উৎসব পালন কইরা দুনিয়ার জিলাপি খাওয়ার আশিকে রাসূল হওয়া যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিকে রাসূল হওয়া যায়। আবু বকরের মতো আশিকে রাসূল না হইতে পারলে নিজেকে আশিকে রাসূল দাবি করা অনুচিত। নিজের জীবনকে আবু বকরের সাথে মিলানো উচিত, যে আমার জীবনটা আবু বকরের সাথে মিলে কিনা। কারণ গোটা দুনিয়ার আশিকে রাসূলের লিডার হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের সাথে যদি মিলে তাইলে তুমি আশিকে রাসূল, আবু বকরের সাথে কিছুই মিলল না, তাইলে তুমি নিজেকে আশিকে রাসূল দাবি করতে। আবু বকরের ইশকে রাসূল কেমন ছিল একটু শোনাই, সূরার সাথে সম্পর্ক না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোনায় বসে বসে কাঁদতেছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সমস্ত মাল আপনার হাবিবের জন্য তো আমি অক্ষ করে দিচ্ছি। আপনার হাবিব যখন যা চাইবে আমি দিতে প্রস্তুত, কিন্তু মাবুদ সমস্যা হচ্ছে আমি যখন দেই আমার হাতটা উপরে থাকে আর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা নিচে যায়, এটা আমার সহ্য হয় না। আল্লাহ
কারণ আপনার হাবিবের জবানে শুনেছি তিনি বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। আমি যখন আপনার হাবিবকে দান করি আমার হাত উপরে চলে যায়, আপনার হাবিবের হাত নিচে চলে যায়, আমি আবু বকরের তো এটা সহ্য হয় না। সুবহানাল্লাহ। দিতে দিতে সব শেষ। জিহাদের ময়দানের জন্য রাসূল চাঁদা চেয়েছেন, চাঁদা। হযরত ওমর তো রেডি হয়ে গেছেন যে আজকে একটা সুযোগ পেয়েছি আবু বকরকে হারানোর জন্য। কারণ আবু বকর দিবি কি আছে কি নাই তো কিছু। হযরত ওমর দৌড়াইয়া বাড়িতে গিয়া যা ছিল সম্পদ অর্ধেক নিয়ে বাড়িতে অর্ধেক রাইখা রাসূলের দরবারে চলে আসছেন। বসে বসে অপেক্ষা করছেন যে দেখি আজকে আবু বকর কি আনে, আজকে তো আমার জিত নিশ্চিত। ইবাদতের ক্ষেত্রে এরকম প্রতিযোগিতা করা এটা ভালো। হযরত ওমর চাইতেন আবু বকরকে হারাইতে, কিভাবে হারানো যায়, পারে না। আজকে নিশ্চিত যে আজকে আবু বকর আমার কাছে পরাজিত হবে, কারণ আবু বকর আনবে কি, দিবে কি, আছে কি। আল্লাহু আকবার। হযরত ওমরকে রাসূল জিজ্ঞেস করছেন, ওমর কি আনছেন? ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক আনছি, অর্ধেক রাখছি। আচ্ছা। হযরত আবু বকর আসতেছেন, আল্লাহর রাসূল দেখতেছেন ওমর তাকায় আছেন, আবু বকরের হাতে ছোট্ট পুটলা। হযরত আবু বকর আসতেছেন ছালা চটগাও দিয়া, চটগাও দিয়া। আর আবু বকরের জামাও নাই, কাপড়ও নাই। ওই যে চটগায়ে বোতামও নাই, খেজুর গাছের কাটা দিয়া চটটা আটকায় রাখছে আবু বকর। আল্লাহু আকবার। রাসূলের দরবারে আসছেন আয়েশা, ওই ছোট্ট পুটলা পেশ করছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? রাসূল জিজ্ঞেস করেন নাই আবু বকর কি নিয়ে আসছেন। প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? হযরত ওমর বলেন, প্রশ্ন শুনেই বুঝছি আজকেও আমার জিতার কোনো লক্ষণ নাই। কারণ আবু বকর ঘরে কি রাইখা আসবে, নাই তো কিছু। হযরত আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ওগুলোতে থাপ্পড় দিয়ে দিয়ে দেখেছি, মাঝে মধ্যে সেগুলোতে সুই গেঁথে রাখতাম, দেখেছি কোন সুই রয়ে গেল করে, ইয়া রাসূলুল্লাহ, যেন ওই সুইটা আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ইয়া রাসূলুল্লাহ, ওই একটা সুই পর্যন্ত ঘরে রেখে আসি নাই। কি রেখে আসছেন? আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছে। এই হচ্ছে আবু বকর। আবু বকরের জিন্দেগি বলতে গেলে তো অন্যদিকে যাবো, আমি আর আগাচ্ছি না। সোজা কথা হচ্ছে, কেউ নিজেকে আশিক রাসূল যদি দাবি করে, খায়া খায়া পেট মোটা কইরা আর গাল ফুলাইয়া হামুন্দস্তা এইরকম বিশাল পেট, মনে হয় যেন স্পেশাল জামা একটা বানাইয়া ভেতরে পানির ট্যাঙ্কি একটা ঢুকাইয়া দিচ্ছে। দেখছেন না আমাদের? আর দেওয়ানবাগি বলেন কেন? আমি কি কারো নাম বলছি নাকি? আজ এটা খালি ভেজাল লাগে। আমি তো দেওয়ানবাগির নাম বলি নাই। এইরকম বড় পেট বানাইয়া আশিক রাসূল হওয়া যায় না দোস্ত। এগুলা জিলাপি খাওয়ার ফন্দি, ধান্দা ধান্দা, এছাড়া আর কিচ্ছু না। আশিক রাসূল হইতে হইলে আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহর মতো এই বৃদ্ধ বয়সে নিজের জীবন দিতে প্রস্তুত থাকতে হয়। কথা কন ঠিক কিনা? সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, আয়াত নাজিল হইল, এতদিন পর্যন্ত রাসূল গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। আয়াত নাজিল হইল, وأنذر عشيرتك الأقربين। ও নবী, আপনি আপনার নিকটাত্মীয় যারা, তাদের কাছে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের উপরে উঠা নিজের কওমকে ডাকা শুরু করলেন, এই বলে, ইয়া সাবাহা, ইয়া বনি হাশিম, এভাবে নাম ধরে ধরে ডাকা শুরু করলেন। মক্কা কুরাইশদের মধ্যে এই রীতি ছিল, দুশমনের আনাগোনা লক্ষ্য করলে পাহাড়ের উপর উঁচা যিনি দেখছেন তিনি অন্যদেরকে সতর্ক করতেন। আল্লাহ রাসূলের এইভাবে ডাক শুনে মক্কাবাসী বুঝেছেন শত্রু আমাদের উপর হামলা করার কোন আলামত হয়তো মুহাম্মদ পাইছে, এই জন্য এইভাবে ডাকতেছে। সবাই দৌড়াইয়া সাফা পাহাড়ের পাশে যায় হাজির। কেন ডাকতেছো আমাদের? রাসূল বললেন, এ আমার কওম, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু হাজির, এই মুহূর্তে আক্রমণ করবে, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না?
সবাই এক বাক্যে বললেন, কেন করবো না? জিন্দিগিতে যেখানে তুমি একটা মিথ্যা কথাও বলো নাই। সুবহানাল্লাহ, কেন করবো? নিশ্চয়ই করবো। আল্লাহ রাসূল তখন দাওয়াত দিয়ে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কালিমা পড়েন, কালিমা পড়েন, কামিয়াব হয়ে যাবেন, না হয় আল্লাহর আযাব খুব শিগগির আপনাদেরকে গ্রাস করবে। সবগুলা মানুষ চুপচাপ। কেন চুপচাপ? এতদিন পর্যন্ত যার কাছ থেকে কোনো কষ্ট কেউ পায় নাই, বরং উল্টা সুন্দর আচরণ, সুন্দর চরিত্র, আখলাক, গোটা জীবন যিনি মানুষের সাথে দেখাইছেন, জিন্দিগিতে কারোর সাথে ঝগড়া হয় নাই, একটা কটু কথা বলেন নাই, গালি থাক দূরের কথা, সেই মানুষটা এখন তার মতের বিরুদ্ধে, তার আকীদা বিশ্বাস, তার চেতনার বিরুদ্ধে হঠাৎ একটা বক্তব্য দিল। এটাকে কিভাবে প্রতিবাদ করবে? একটা চোখলজ্জা, কি বলবে বলবে ভাব। কিন্তু সব সমাজে সবাই তো আর ভদ্র থাকে না, দুই একটা উল্টা পাল্টাও থাকে। ওই সমাজের মধ্যে উল্টা পাল্টা একটা ছিল, আবু লাহাব লাল্লু। সবাই চুপ থাকলেও লাল্লু চুপ থাকে নাই। লাল্লু একটা পাথর উঠাইছে, উঠায় বলতেছে, তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি আমাদেরকে ডেকেছ? ওই যে হুজুর আলোচনা করতেছিলেন যে ধারায়, ওইটাই কথা। আল্লাহ রাসূল জবাব দেন নাই। কিন্তু আল্লাহ রাসূল জবাব না দিলে কি হবে? আল্লাহ রাসূলকে যিনি মহব্বত করেন তিনি তো আর চুপ থাকতে পারেন না। তিনি জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। আল্লাহ জবাব দিয়ে দিলেন, দোস্ত, ওই জায়গা থেকে দুইটা ইতিহাস রচনা হইল। ইতিহাস রচনা হইল, দুইটা ধারা চালু হয়ে গেল। এক ধারা হচ্ছে যারা কালিমার দাওয়াত দেয়, আরেক ধারা চালু হয়ে গেল যারা কালিমার দাওয়াত দেয়ওয়ালাদেরকে আক্রমণ করতে উদ্যত হয়। এক ধারার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক ধারা, আরেক মিছিলের লিডার আবু লাহাব লাল্লু। এই জায়গা থেকে নিজের অবস্থান ক্লিয়ার করা দরকার। বড় স্পর্শকাতর জায়গা এটা। আপনি কোন ধারার অনুসারী, কার পিছনে ছুটবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি কালিমার দাওয়াত দেওয়ালা হব, না যারা কালিমার দাওয়াত দেয় তাদেরকে পাথর ছুঁড়ে মারনেওয়ালা হব। আমি কি দ্বীন ও শরীয়ত মিল্লাত, দ্বীন কায়েমের প্রচেষ্টায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত হব, নাকি মোল্লাদের বিরুদ্ধে লাঠি উঠাবো, গুলি ছোড়ার জন্য প্রস্তুত হব? এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। হয় রাসূলের মিছিলের অংশ, আর না হয় আবু লাহাবের মিছিলের অংশ। বাইন বাইন মুযাবযাবিন, এটার কোনো সুযোগ নাই, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। অবস্থান ক্লিয়ার করতে হবে। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন। আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, উমাইয়ার বেটা হারব, এর বেটি উম্মে জামিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। সূরার মধ্যে তার নাম উল্লেখ আছে। আমাদের অঞ্চলে এটাকে বলা হয় দারোগা বেটি। দারোগা বেটি বুঝেননি? দারোগা বেটি আছে কিছু সমাজে, দারোগা বেটি থাকে, মুখ খুব চটা, খালি কটকট করে। আসেনি এলাকায়? আছে, সব এলাকায় কিছু থাকে দারোগা বেটি। আবু লাহাবের বিবি ওই রকম দারোগা বেটি। যেই না শুনছে রাসূল এই কথা বলছে, তাব্বাত ইয়াদা, তার বিবি সুদ্ধা, আবু লাহাবের বিবি দৌড়াই আসছে। মসজিদে হারামের ভিতরে বড় একটা পাথর হাতে নিয়ে দৌড়াই আসছে রাসূলকে আঘাত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, দেখছেন। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেটির ভাব তো বেশি সুবিধার মনে হয় না, হাতে পাথর। আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর আসতে দেন, আমাকে দেখবে না। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 45।
15 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। আয়াত তিলাওয়াত করা শুরু করেন, আপনি তিলাওয়াত করা শুরু করেন, কাফিররা দেখবে না। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। ও নবী, আপনি কোরআন তিলাওয়াত করা শুরু করেন, যারা কাফির তাদের মধ্যে আর আপনার মধ্যে আমি আল্লাহ নিরাপত্তার পর্দা ঢেলে দিব, তারা দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আবু লাহাবের বিবি আয়েশা রাসূলকে আর খুঁজে পায় না। হযরত আবু বকরকে জিজ্ঞেস করতেছেন, তোমার দোস্ত কোথায়? হযরত আবু বকর তো বড় চালাক মানুষ, সহজ সরল দেখা মনে করেন না বোকা। হুজুররা খালি ডাইল খায় মনে করছেন, মাথায় বুদ্ধি ভরা, ভদ্রতার খাতিরে জবাব দেয় না। এক অর্থ এটা না, কিচ্ছু বুঝে না। বরং যে যত বড় আল্লাহ ওয়ালা, তার মগজ তত বেশি তেজ। কথা বল ঠিক কিনা? এটা আমার কথা নয়, কার কথা? রব বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় ঘেলু আছে সে তার রবকে নিয়ে চিন্তা করে। তুমি যে নিজেকে বিজ্ঞানী মনে করো, আবার আল্লাহকে অস্বীকার করো, তোমার মাথার মধ্যে ঘেলু না, মগজ না, এগুলো সব ডিজিটাল গোবর। আবু লাহাবের বিবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, এই তোমার দোস্ত কই? আবু বকর তো বড় চালাক মানুষ, কয় খুঁজা দেখো। বলে না আমি জানি না বা দেখি নাই বা কিছু বলে, খুঁজা দেখো। বেটি তো খুঁজে আর পায় না। যাওয়ার সময় ঢাকায় পোলাপান মতটা হুমকি দিয়ে গেছে, চাপার জোর, আর তো কিচ্ছু নাই। ঢাকায় পোলাপান, আমরা তো ঢাকায় মানুষ, ঢাকায় পোলাপান কিছু হইলে সাথে চারে হুমকি দেওয়া হবে, যা আসবে খারাপ আমরা মহল্লা আসবে। তো কয়দিন পরে যখন মহল্লায় দেখা হয়, কি বে তোর তো সাহসটা কম নেবে, কি কম আমগো মহল্লায় যা ছেড়ে দিলাম, যা কিছু বললাম। আবু লাহাবের বিবি ওই কাম। হযরত আবু বকর বড় বিচক্ষণতার সাথে জবাব দিয়েছেন। হিজরতের সময় যাচ্ছেন, কাফিররা খুঁজতেছে, 100 ওট পাবে এই আশায় খুঁজতেছে আবু বকর আর রাসূলকে। এক কাফেলা আবু বকরকে চিনছে, জিজ্ঞেস করে, তোমার সাথী কে? হযরত আবু বকর যদি বলেন রাসূল, তো রাসূল শেষ। আর যদি বলেন চিনি না, তাহলে আবু বকরের সিদ্দিক শেষ। হযরত আবু বকর এমন এক জবাব দিলেন, সিদ্দিকও ঠিক, রাসূলও ঠিক। কি জবাব দিলেন? রাজুলুন ইয়াহদিনি, রাজুলুন ইয়াহদিনি। তিনি একজন মানুষ, আমার রাস্তা দেখা। তো যারা ধরছে এরা মনে করছে ওই যে সফরে আছে তো মুসাফির, রাস্তা চিনায় চিনায় লয়ে যায়। আর আবু বকর তো মনে মনে নিয়ত করছেন জান্নাতের রাস্তা দেখায়। মাথার মধ্যে বুদ্ধি ভরা। আমাদের হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি দেখতে তো মানুষ পছন্দ করে না, কিন্তু যার আঙ্গুলের ইশারায় গোটা ভারত উপমহাদেশের মানুষ উঠা বসা করত মুসলমানরা। ইংরেজরা গ্রেফতার করার জন্য দেওবন্দের 7টা মসজিদ যেখানে হযরত থাকতেন, ওটাকে ঘেরাও করছে, হযরতকে ধরবেন। যা দেখেন এক আল্লাহর বান্দা বুড়া বেটা লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে দিয়া মসজিদ ঝাড়ু দেয়। কাসেম নানতুবী নিজেই তো দেখা তো পছন্দ হয় না। তো যা বলতেছে, কাসেম নানতুবী কাহায়? হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গায় দাঁড়ায় ছিলেন, ওখান থেকে একটু সরছেন। সইরা আগের জায়গার দিকে ইঙ্গিত করে বলতেছেন, আভি তো ইহা থে, একটু আগে তো এখানে ছিল। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন গেছে গা, হাত ছাড়া হয়ে গেল, আহারে শরীর মাছটা ছুটে গেল, গেছে গা। এই হচ্ছে বিচক্ষণতা, এটা হচ্ছে বিচক্ষণতা। দোস্ত আল্লাহ জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সূরা কার সম্পর্কে নাযিল হয়েছে? কথা বলেন, কথা বলেন। আবু লাহাব। আবু লাহাব আছে এখন? আবু লাহাব আছে তো সূরাটি বাদ।
হ্যাঁ, এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। কোরআনের নাজিল হওয়ার ক্ষেত্র মাওলিদ, নাজিল হওয়ার ক্ষেত্র খাস, কিন্তু তার বিধান, তার আবেদন, তার আহকাম চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন, এই সূরা আমি কেবল আবু লাহাব সম্পর্কে নাজিল করি নাই। এটা একটা সিম্বল, উদাহরণ, যে আবু লাহাব হচ্ছে রাসূলকে গালি দেওয়ালা, পাথর উঠানেওয়ালা। কিয়ামত পর্যন্ত নবী অথবা নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যারাই পাথর উঠাবে, অস্ত্র উঠাবে, বন্দুক তাক করবে, সবগুলার প্রতি আমি আল্লাহ জানায়া দিলাম, সবগুলা ধ্বংস হবে অবশ্যই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। দুই হাত মানে এক হাত মানে দুনিয়া, আর এক হাত মানে আখিরাত। কোন মুফাসসির বলেছেন মানে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মনে রাখো, হুজুর বলে গেছেন যে এই কথাটা মাফ পাবি না একটাও, নিশ্চিত জেনে রাখ। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে ইনশাআল্লাহ। শুধু দেখার অপেক্ষা। কথা কোন ঠিক কিনা? শুধু দেখার অপেক্ষা। রব জানায়া দিয়েছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অনেকে আমাদেরকে বলে, মোল্লারা কয়জন তোমরা পিডারি দিলে কই যাবে না? আমগো যে দল, সুবহানাল্লাহ, আমগো একটা শাখাই যথেষ্ট মোল্লা করে দমানোর জন্য। আমগো ছাত্র সংস্থাই যথেষ্ট বলছে অনেকে। আমাদের ছাত্ররাই যথেষ্ট মোল্লাদেরকে দমানোর জন্য। আবু লাহাবও এরকম বলতো। আল্লাহ বলেন, আবু লাহাব তার হাতের দিকে এরকম তাকায় বলতো, কিরে তুই না বলে ধ্বংস হবি, কই ওস্তাদি শয়তান। চিৎকারি করে বলতো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যে কারণে রব এই আয়াত নাযিল করলেন। আবু লাহাব চিৎকারি করে বলতো, মুহাম্মাদের আযাব যদি চলেই আসে তাইলে আমার সম্পদ দিয়ে আমি ঠেক দিব, আমার পোলাপাইন দিয়ে আমি ঠেক দিব। অনেক পোলাপাইন ছিল, আমার পোলাপাইন দিয়ে আমি ঠেক দিব, আমার কম দিয়ে আমি ঠেক দিব, আমার দল আমাকে ঠেকাবে। আল্লাহ বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহর আযাব যখন আসে কেউ ঠেক দিতে পারে না। তুমি মনে করো না মোল্লা করে পিটাইলে তোমার কিচ্ছু হবে না, তোমার পাশে ভারত আছে। তুমি মনে করো না হুজুর করে পিটাইলে আমার কিচ্ছু হবে না, আমার পাশে আমেরিকা আছে। আরে জেনে রাখো, আল্লাহর কসম, ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে আল্লাহ আছে। কথা কও ঠিক কিনা? ওয়ারাসাতুল আম্বিয়া করে পিটাইবে। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ভারত তোমাকে বাঁচাতে পারবে না, আমেরিকা তোমাকে বাঁচাতে পারবে না। তোমার ধ্বংস অনিবার্য, আমরা শুধু দেখার অপেক্ষা। অনেকে আমাদেরকে বলে, বাংলাদেশে কত দুর্নীতি হয়, আপনারা কোনো কথা বলেন না। হুজুররা কিছু হইলে, বিশেষ করে হেফাজতে ইসলাম যখন তার আন্দোলন চরমে, আমাদেরকে অনেকে, আমরা তো ইমাম সাহেব মুসল্লিরা, আমাদেরকে অনেকেই বলে, হুজুর আপনার আর কোনো খায়রিয়া কাম নাই, খালি নাস্তিক আর মোরতাদ একটা পাইছেন আপনারা। ইস্যু দুর্নীতি হয়, কিচ্ছু বলেন না। চুরি হয়, ডাকাতি হয়, জুলুম হয়, কিচ্ছু বলেন না। আমরা বলি, হ্যাঁ ঠিকই আছে, এগুলো আপনারা বলেন না, আমরা একটা নিলাম, আপনারা একটা নেন না, অসুবিধা কি? আমরা এটা আল্লাহর কাছ থেকে শিখছি। মুসলমান জেনে রাখবেন, এই বিষয়টা আল্লাহর কাছ থেকে শিখছি। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয়ের পর মক্কায় ঢুকছিলেন, তখন বিজয়ী বীর, দুনিয়ার বিজয়ী বীরদের মতো পরাজিতদের উপর নির্যাতন করতে করতে মক্কায় ঢুকেন নাই। সেনাপতিরা, আমার রাসূলের আখলাক চরিত্র ধারণ করো, দেখো, শিখো। আমার হাবিব মাথা নিচু করে করে চোখের পানি ঝরছে, আর সূরা ফাতাহ তিলাওয়াত করতেছিলেন, ঢুকতেছিলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ঢুকতেছিলেন, ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ। আল্লাহর রাসূল ভুলে গেলেন বিলালের রক্তের কথা, খাব্বাব খুবাইবের রক্তের কথা, সুমাইয়ার রক্তের কথা ভুলে গেলেন। আল্লাহর রাসূল নিজের রক্তের কথা ভুলে গেলেন, ওদের শহীদদের রক্তের কথা ভুলে গেলেন। আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন, মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন। মসজিদে হারামের মধ্যে যে ঢুকে যাবে সে নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন।
যে নিজের ঘরের দরজা বন্ধ করবে সে নিরাপদ। আল্লাহ ডাক দিলেন রুস্ত রাখেন রাখেন, সবগুলারে মাফ করা যাবে না। বুঝেন এই নির্দিষ্ট বিষয় নিয়ে কেন আমরা আপোষ করি না, বুঝেন সব মাফ করা যায়, কিছু অপরাধী আছে যাদেরকে মাফ করা যায় না। সূরা আত-তাওবা আয়াত নম্বর 12, 10 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন তিলাওয়াত করে দেখেন রব কি বলছেন। আল্লাহ বলছেন وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون। রব জানায় দিলেন অগণবী সবাইকে মাফ করা যাবে না, যারা দিনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। হাবিব আপনার জীবন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আপনার পারিবারিক জীবন নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, গালি দিয়েছে, এদেরকে ছাড়া যাবে না। এই জন্য আমরা বলি সব মাফ, কারোর সাথে আমাদের দুশ্মনী নাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ হেদায়েত দেখ। কিন্তু যেগুলো আমার নবীর নিয়ে গালি দেয়, কুচ্ছারাটায়, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম খায় বলি একটা কুলাঙ্গারকেও ছাড়া হবে না। দোস্ত মুহতারাম, নাম ঘোষণা করে দিলেন আল্লাহর রাসূল 15টা। এই 15টার কোনো ক্ষমা নাই। আব্দুল্লাহ ইবনে খাতার, কুরতুনা, কুরাইনা, সাররা, মুকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হারিস ইবনে তালাতিল, হুবার ইবনে আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে জিবায়রা, হুবাইরা বিনতে আবি আসাদ আল-মাখজুমি, হিন্দা বিনতে উতবা। এই 15টার নাম ঘোষণা হইল, যেগুলারে জেনে পাও সাইজ কর, সবগুলা পালাইছে। আব্দুল্লাহ ইবনে খাতাল যাইয়া কাবার গিলাফ দিয়া নিজের পেছাইয়া চুপচাপ দাঁড়ায় আছেন। হযরত আলী এবং আরো 2 সাহাবী নিচে দিয়া দেখছেন, পাও দেখা যায়। বলদ তো বলদ, মাথায় কিছু নাই। মাথায় বুদ্ধি থাকলে তো ইমানই কবুল করত। শরীরে তুই ঢাকছস, পাও কি করবি? ওই যে বুড়া বেটার সাথে নতুন বউ খাইতে বসছে, এখন ভাত খায় হঠাৎ করে অনিচ্ছাকৃত বায়ু বের হয়ে গেছে আওয়াজ সহ। বউ তো বড় লজ্জা পাইছে, শ্বশুরের সামনে নতুন বউ। তো এখন ওই পেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম জোরে জোরে গুতা দেয়, মানে শ্বশুর রে বুঝাইলো আব্বা ওই যে আগে আওয়াজটা হয়েছে এটা কিন্তু ওই আঙ্গুলের আওয়াজ, আপনি যেটা মনে করছেন ওইটা না। শ্বশুর তো আরো পিডা। শ্বশুর বউয়ের ওই শরম ভাঙানোর জন্য যে এটা তো হাসির কিছু না, শরমের কিছু না, এটা আসবেই, প্রাকৃতিক বিষয়। শ্বশুর বলতেছেন বৌমা আওয়াজটা নাইলে কোন রকমের ঢাকলা, গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতারের কন্ডিশন তাই। বল তোর বডি নাইলে মক্কার কাবার গিলাফ দিয়ে তুই ঢাকলি, পায়ে কি হবে? সাহাবায়ে কেরাম যায় দিলেন শেষ কইরা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার হাতটা ধইরা রাসূলের কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জন্য আপনার কাছে নিরাপত্তা চাই। রহমতের নবী আস্তে করে মুখটা ফিরাইয়া নিছেন, নিরাপত্তা দেওয়া যাবে না। চিন্তা করেন কত কঠিন হয়েছে আল্লাহর রাসূল। এগুলোর ব্যাপারে কোনো আপোষ নাই। চেহারা অন্যদিকে ফিরাইয়া নিছেন। হযরত ওসমান আবার ওই পাশে গিয়ে রাসূলুল্লাহ নিরাপত্তা চাই। আল্লাহ রাসূল আবার চেহারা এই পাশে ফিরে আনছেন, আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ নিরাপত্তা চাই। আল্লাহ রাসূল বলেন যা, নিরাপত্তা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। সাহাবায়ে কেরামদের বলতেছেন এই যে আমি কাল ক্ষেপণ করলাম, এই সুযোগটা কেন হাতছাড়া করলি, কেন শেষ করলি না? সাহাবায়ে কেরাম আফসোস, ইন্না লিল্লাহ, বল মাস্টার ছিটে গেল। ইয়া রাসূলুল্লাহ একটু চোখের ইশারায় জানাইয়া দিতেন, বলে দিতেন। আল্লাহ রাসূল কি জবাব দিলেন? আহা, আমি নবীর শান না চোখের ইশারায় কোনো কথা বলা। সুবহানাল্লাহ, নবীরা যা বলেন ডাইরেক্ট বলে। তাই তো নবীর ওয়ারিসরা
এত রাজনৈতিক মার পেছের কথাবার্তা বুঝে না, যা বলে ডাইরেক্ট বলে। কথা কোন ঠিক কিনা? হযরতে ইকরামা ইবনে আবি জাহল দৌড়ে পালাইছেন ইয়ামানের বর্ডারের দিকে। নদী পার হবেন, হঠাৎ নদীর মধ্যে ঝড়ে পাইছে, তুফান। ইকরামা লাত, উজ্জা, মানাত, হুবালকে ডাকা শুরু করছে, বাঁচাও আমারে বাঁচাও। মাঝি বলতেছে যে এই ঝড় তুফানে আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। মাঝির কথাটা ইকরামার দিলে যায় লাগছে। কখন কার কথা লেগে যায় বলা যায়। ইকরামার দিলে যায় লাগছে যে আমাকে যদি এই পানির মধ্যে আমার আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে না পারে, তাহলে কোথাও আমাকে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ ছাড়া। দিল পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে বলে উঠলেন ইকরামা, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদিহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ওগো আল্লাহ, আমি যে বিপদে পড়েছি আল্লাহ, এই বিপদ থেকে যদি আপনি আমাকে মুক্তি দেন আল্লাহ, আপনার সাথে আমার ওয়াদা, অঙ্গীকার, চুক্তি, আমি সরাসরি নবী মুহাম্মদের হাতে হাত রাইখা বাইআত কইরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস, ফালাজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস আমি নবী মুহাম্মদকে পাবো ভালো, সুন্দর আচরণ করেওয়ালা, ক্ষমাশীল। আমার বিশ্বাস। কাফেরদের বিশ্বাস ছিল রাসূল সুন্দর আচরণ করবেন। ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, তিনি আবার রাসূলের কাছ থেকে ইকরামার জন্য নিরাপত্তা চাইয়া দৌড়াইছেন পিছনে পিছনে। দৌড়াইয়া যায় নদীর পাড় থেকে ডাকতেছেন, ইয়াবনাম, এই চাচার বেটা, আগের সম্পর্ক, বিয়ার আগে চাচা তো ভাই বোন, ওই সম্পর্ক ধরে ডাকতেছে, ইয়াবনাম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদিয়া বাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। এ চাচার বেটা, আমি এমন একজন সত্তা, এমন একজন ব্যক্তিত্বের কাছ থেকে এসেছি যিনি জগতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছ থেকে আসছি। আমি তোমার জন্য রাসূলের কাছ থেকে নিরাপত্তা চাই আনছি। ফালা তুহলিক নাফসাক, কাজেই তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। জামাই বউ মুসলমান হইয়া আসতেছেন রাসূলের দরবারের দিকে। হযরত রাসূল টের পাইছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছেন। কেমনে টের পাইছেন? রাসূল তো গায়েব জানতেন। আরো আসতে বলেন না, রাসূল গায়েব জানতেন। কার কথা? কার কথা? রব বলেছেন এটা। তুমি কোরআন খুলো, সূরা আরাফ আয়াত নম্বর 188, 188, 9 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ বলতেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব لاستكثرت من الخير وما مسني السوء। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়ব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, ভালো বহুত কিছু আমি অর্জন করতে পারতাম। ওমা মাসসানি আসু, আমি আর এত বিপদে পড়ি না। আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ বলাইতেছেন, বলেন আপনি, আমি যদি গায়ব জানতাম, মাথার মধ্যে যদি বিন্দু মাত্র ঘেল থাকে, তার বুঝা কষ্ট হওয়ার কথা না যে জানতাম মানে জানতেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে আমি তো ইকরামারে নিরাপত্তা দিয়ে দিছি, কিন্তু সাহাবায়ে কেরামের তো হাত শিশপিশ করতেছে মারার জন্য, সাইজ করবে। এখন যেহেতু ইকরামারে সাইজ করতে পারবে না, ইকরামার বাবার উপর দিয়ে ঝড় যাবে একটা, আবু জাহেলের উপর দিয়া, এতে তো আমার ইকরামা কষ্ট পাবে। আহারে, আল্লাহ রাসূল রহমতের নবী, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। সুবহানাল্লাহ। এই আমার সাহাবীরা, ইকরামা কিন্তু মুসলমান হয়ে আসতেছে, কাজে তোমরা কিন্তু তার বাবারে গালি গলা দিও না, কারণ জীবিত ব্যক্তিকে কষ্ট দেয় মৃত ব্যক্তিকে গালি দিলে। এ যারা বিএনপি করে শুনে রাখো,
বঙ্গবন্ধুকে গালি দেওয়া বন্ধ করো, কারণ তার আপনজনের কষ্ট হয়। যারা অমলিক করো, ওই যে জিয়াউর রহমানকে গালি দেওয়া বন্ধ করে দাও, কারণ তার অনুসারীদের কষ্ট হয়। রসুলের এই ছোট্ট একটা বক্তব্য যদি আমল করো, ইনশাআল্লাহ তোমাদের আপোষের দূরত্ব অনেকটা কমে যাবে। রসুলের না মানলে দিন দিন বিশৃঙ্খলা, কষ্ট বাড়তেই থাকবে। কথা কোন ঠিক কিনা? দোস্ত মহতারাম, যে কারণে হিস্ট্রিতে ঢুকলাম, আমার আসলে সময় কম, ঘরের দিকে দেখতে চাই, চিন্তা করছি বাকিগুলার হিস্ট্রি বইলে লাভ নাই, কিন্তু একটা কথা তথ্য আপনাদেরকে দেই। হযরত ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, এই বিষয়ে এই 15টার জীবনী আছে। এই 15টার জীবনী পড়ে আমি যা দেখলাম, সুবহানাল্লাহ, অধিকাংশ গুলাই হচ্ছে নর্তকী, গায়িকা, কবি, সাহিত্যিক, মানে সাংস্কৃতিক কর্মী। অধিকাংশ গুলা বোঝা গেল সব যুগের এই সাংস্কৃতিক কর্মীরা, কবি, সাহিত্যিক আর ওই নাট্যকাররা সব যুগেই দেখতে পাচ্ছি যে ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান। কথা ঠিক কিনা? আরো আশ্চর্যের একটা বিষয় হচ্ছে, গত কয়েক বছর আগে বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এর বিরুদ্ধে রিট করেছিল 15 জন। গত বছর হাইকোর্ট ওই রিট খারিজ করে দিয়েছিল। আমাদের হুঙ্কার শুই না, কারণ হাইকোর্ট বুঝেছে এদেশের মানুষ লাঙ্গলে ভোট দেয়, নৌকায় ভোট দেয়, ধানের শীষে ভোট দেয়। তারা এই বিষয়ে হাজারো মতপার্থক্য তাদের আছে, কিন্তু কালিমার বিষয়ে তারা এক। এই দেশে যদি ইসলামকে, রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা যদি খারিজ করা না হয়, তাইলে সরকার বুঝেছে, আদালত বুঝেছে, হাইকোর্ট বুঝেছে, ইসলামকে তো দূর করা যাবে না, বরং তাদেরকে হাইকোর্ট ছাড়তে হইতে পারে। তারা বুঝাই আগে ভাগেই সিদ্ধান্ত দিয়ে দিছে, না, এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে। আমরা সাধুবাদ জানাই, আমরা বিশৃঙ্খলা চাই না, কিন্তু আমাদের পায়ে কেউ পাড়া দিলে পাল্টা পাড়া দেওয়ার অধিকার তো আমাদের আছে। কথা কোন ঠিক আছে কিনা? বলতেছিলাম যে সব বিষয় আমরা ছাড়তেই কিচ্ছু বলি না, এই একটা বিষয়ে আপোষ করি না। কেন? আল্লাহর কাছ থেকে শিখেছি এই জাতীয় কুলাঙ্গারদের সাথে কোনো আপোষ নাই। গত কয়েকদিন আগে একটা কুলাঙ্গারকে সরকার গ্রেফতার করেছে এয়ারপোর্ট থেকে, নূর। এটাকে গ্রেফতার করছে, ভালো কথা। মাননীয় প্রধানমন্ত্রীকেও গালি দিছে, বঙ্গবন্ধুকেও গালি দিছে। কোন কারণে গ্রেফতার করছে আমরা বুঝতে পারতেছি না। যেই কারণেই করুক, বিদেশি দূতাবাসগুলো উঠে পড়ে লেগেছে তাকে মুক্ত করার জন্য। কারণ তাদেরকে যারা শেল্টার দেয়, এতদিন পর্যন্ত তাদেরকে পুষে যারা রাখছে বাংলাদেশে বাহিরে, আমার রসুলকে গালি দেওয়ার জন্য, মুসলমানদের কলিজায় আঘাত করার জন্য, তারা তো বক্তব্য দিবে, কিন্তু রসুলের আশেকরাও চুপ থাকতে পারে না। আমরা এই জমিন থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, জানায় দিতে চাই, যদি আসাদুরকে ছেড়ে দেওয়ার কোন পরিকল্পনা করা হয়, আল্লাহর কসম খায়া বলি, গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। দোস্ত মোহতারাম, সময় কম, রাখেন। আল্লাহ তাআলা জানালেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, আবু লাহাব আর তার বিবি অচিরেই জাহান্নামে যাবে। প্রশ্ন হইল, আবু লাহাবের বিবির চেয়েও তো আবু জাহেল বড় অপরাধী। কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ সূরা নাযিল করলে তো এরকম ভাব করতে পারতেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আবু জাহেল। এইরকম তো বলতে পারতেন। আল্লাহ আবু জাহেলের কথা না বইলা আবু লাহাবের বিবির কথা কেন বললেন? সেই তো আবু জাহেলের মতো অপরাধী না। রব্বে কারীম জানিয়ে দিলেন, আমার বান্দারা, এখানে আবু লাহাব মাকসাদ না, আবু লাহাবের বিবিও মাকসাদ না। আমি কিয়ামত পর্যন্ত দুই শ্রেণীর মানুষের কথা জানায় দিলাম। এখন অনেকে সাধু সাজে, সাধু। আমরা তো রসুলকে গালি দেই না, আমরা রসুলকে নিয়ে কোনো কটূক্তি করি না, কিন্তু দেখা যায় তাদের মৃত্যুর পর তাদেরকে আবার শহীদ বইলা ঘোষণাও দেয় এক শ্রেণীর মানুষ। আছে কিনা? কথা কর, আছে কিনা? আল্লাহ জানায় দিলেন, আবু লাহাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা ডাইরেক্ট অ্যাকশনে যায়, আবু লাহাবের বিবি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা 5 টাকা শেল্টার দেয়। যারা ডাইরেক্ট গালি দেয় তারাও জাহান্নামী, যারা 5 টাকা শেল্টার দেয় তারাও আবু লাহাবের বিবির সাথে জাহান্নামী। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, আবু লাহাবের বিবি দ্বারা উদ্দেশ্য কি? আমি খুব সংক্ষেপে দৌড়ে দিচ্ছি। আবু লাহাবের বিবি দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ উদ্দেশ্য জানায় দিয়েছেন।
হাম্মালাতাল হাতাব। এই হাম্মালাতাল হাতাবের আওতায় যারাই পড়বে সবগুলো আবু লাহাবের বিবির সাথে জাহান্নামে যাবে। হাম্মালাতাল হাতাব মানে কি? হাম্মালা মানে হচ্ছে কুলি। কুলি আবু লাহাবের বিবিকে আল্লাহ বলছেন হাম্মালাতাল হাতাব মানে হচ্ছে শুকনা লাকড়ি মাথায় নিয়ে যে দৌড়ায় ঘুরে বেড়ায়। এখানে প্রথম উদ্দেশ্য কয়েকটা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করতে চাই, সময় থাকলে বেশি না হয় মোটামুটি তিনটা। এক নম্বর হচ্ছে আবু লাহাবের বিবি একটা কাজ করত, সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যাইতেন আবু লাহাবের বিবি ওই রাস্তার মধ্যে কাঁটা বিছায়া রাখতেন। আল্লাহ তাআলা এই হিসাবে তার জন্য জাহান্নামের ফয়সালা করেছেন হাম্মালাতাল হাতাব, যে কাঁটা বিছায় আমার রাসূলের নামাজের জায়গায় রাস্তার মধ্যে, এটা হচ্ছে আবু লাহাবের বিবি। আবু লাহাবের বিবি তো চলে গেছে, এখন মানুষ কেউ আসেনি কাঁটা বিছায়? আছে কে? এ মুসলমান, বাংলাদেশ সহ গোটা দুনিয়ার কথা আপাতত বাদ দিলাম, বাংলাদেশের কথাই বলি। এক শ্রেণীর মানুষ নামাজি মানুষকে বিভ্রান্ত করার জন্য, নামাজি মানুষকে নানা রকমের হুমকি ধমকি দিয়া তাকে নামাজে যাইতে, মাদ্রাসায় যাইতে, বিশেষ করে কওমি মাদ্রাসায় পড়তে আতঙ্ক তৈরি করে। এই আতঙ্ক সৃষ্টি যারা করে দিনদারদের বিরুদ্ধে, আল্লাহর কসম সবগুলো আবু লাহাবের বিবির সাথে জাহান্নামে যাবে। এটা এক ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা, হাম্মালাতাল হাতাব মানে শুকনা লাকড়ি নিয়ে ঘুরে। এটা আরবের একটা প্রবাদ। যে সমস্ত নারীরা মানুষের কাছে বদনাম ছড়ায়া এলাকায় খালি ঘুরে আর বদনাম ছড়ায়, এদেরকে বলা হতো হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের বিবি ওই কাজটা করত, মক্কার গলিতে গলিতে ঘুইরা রাসূলের বিরুদ্ধে বদনাম ছড়াইত। তো এই যুগে এরা কারা? আমাদের বিরুদ্ধে বদনাম ছড়ায়, ওরাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে বদনাম ছড়ায়, এরা কারা? এরা হচ্ছে সব কালো সাংবাদিক। এরা আগে শব্দ ব্যবহার হইতো হলুদ সাংবাদিক, ওই হলুদের দিন শেষ। হলুদ আর হলুদ নাই, এখন হলুদ গুলাও কালো হয়ে গেছে। কথা কয় না? আগে যে টুক ছিল এখন ওইটাও শেষ, এখন কালো সাংবাদিক, এখন আর হলুদ বলার সুযোগ নাই। এই কালো সাংবাদিক কিছু আছে কুলাঙ্গার, এদের কাজ হচ্ছে দাড়ির বিরুদ্ধে কথা বলা, এদের কাজ হচ্ছে টুপির বিরুদ্ধে কথা বলা, এদের কাজ হচ্ছে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা। ওই যে ৭১ একটা আছে, ছেলেরা মেয়ে দেখা বোঝা যায় না, আছে একটা ছেলেরা মেয়ে দেখা বোঝার উপায় নাই, নাম দেখে বোঝা যায় আর কি মাইয়া। এটা কয়দিন আগে একদম গ্রাম্য অঞ্চলে এক মাদ্রাসায় যাইয়া ছোট্ট বাচ্চাদেরকে পতাকা সম্পর্কে জিজ্ঞেস করে, জাতীয় সঙ্গীত সম্পর্কে জিজ্ঞেস করে, মাদ্রাসায় সরকারি ছুটিগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। আসল উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করা, যে মাদ্রাসা শিক্ষার সাথে যারা সম্পৃক্ত তাদের মধ্যে দেশপ্রেম নাই, দেশ সম্পর্কে তারা জানে না। মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার জন্য এই কুলাঙ্গিরি সবসময় লেগে থাকে, আমরা খেয়াল করেছি। এর শুনে রাখ কুলাঙ্গার, আমাদের দেশপ্রেম নিয়ে পরীক্ষা করার দরকার নাই। আমাদের দেশপ্রেমের দীর্ঘ ইতিহাস আছে, আমাদের ইতিহাস পড়ে দেখ। আমরা দেশপ্রেমিক শাইখুল হিন্দ মাহমুদ হাসানের সন্তান, কথা ঠিক কিনা? আমরা দেশপ্রেমিক কাসেম নানতুবির সন্তান। আমাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ সংশয়ের কোন অবকাশ নাই, বরং সন্দেহ তোমাদেরকে নিয়ে যারা পার্শ্ববর্তী রাষ্ট্রের নুন খাইয়া তাদের গুণগাও দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার চক্রান্তে জড়িত থাকো, আমাদেরকে নিয়ে খোঁজ করার দরকার নাই। উত্তরবঙ্গে খোঁজ করো, খ্রিস্টান মিশনারিরা হাজার হাজার মুসলমানকে খ্রিস্টান বানাইয়া আলাদা রাজ্য বানানোর চক্রান্ত করছে। পার্বত্য অঞ্চলে যা দেখো, খ্রিস্টান মিশনারিরা, কাদিয়ানীরা হাজার হাজার মানুষকে বিভ্রান্ত কইরা আলাদা রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে তোমরা কথা বলো না, কথা বলো দেশপ্রেমিক ওলামায়ে কেরামের বিরুদ্ধে, দেশপ্রেমিক তাওহীদি জনতার বিরুদ্ধে। এই কুলাঙ্গার শুনে রাখ, এটা তোদের দিবা স্বপ্ন। বাংলাদেশকে টুকরা টুকরা করার চক্রান্ত যদি করস, আল্লাহর কসম ৭১ দেশ স্বাধীনতার জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। তাওহীদি জনতার ঘোষণা শুনে রাখ, ওলামায়ে দেওবন্দের ঘোষণা শুনে রাখ। দেশ রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আমার দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার চক্রান্ত তারা করছে প্রতিনিয়ত। কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এটা ডাল ভাত মনে করছো না?
এই দেশের ইসলামের যে বৃক্ষ, এটা কচুরি পানার মতো ভেসে আসে নাই, কথা বলে ঠিক কিনা? এই বৃক্ষের গোড়ায় মাহমুদ হাসান দেওবন্দির রক্ত পড়েছে, এই বৃক্ষের গোড়ায় হাফিজের চোখের পানি পড়েছে, কথা বলে ঠিক কিনা? এই বৃক্ষের গোড়ায় আল্লামা আহমদ শফির চোখের পানি পড়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বৃক্ষকে উপড়াইতে চেষ্টা করলে আল্লাহর কসম ওলামায়ে দেওবন্দের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোন কুলাঙ্গারকে সফল হতে দেওয়া হবে না, সফল হতে দেওয়া হবে না। মুসলমান রক্ত দিতে জানে, ইমান দিতে জানে না। মুসলমান কল্লা দিতে জানে, ইমান দিতে জানে না। জোরে কেউ ঠিক কিনা? দেশ রক্ষায়, ইমান রক্ষায় কে কে জীবন দিতে প্রস্তুত? আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। দেশ নিয়ে বড় চক্রান্ত চলছে, মুসলমান কলিজা ফেটে যায়। আমাদেরকে নানা রকমের হুমকি ধমকি দেওয়া হয়। শুধু একটা কথাই বলি, শুনে রাখ, মাহমুদ হাসান দেওবন্দির রক্ত, তাদের আদর্শ যাদের ধমনীতে, তাদেরকে হুমকি ধমকি দেওয়া লাভ নাই। আমাদের দৃষ্টি তো জান্নাতে পড়ে আছে, জীবন দিতে প্রস্তুত আলহামদুলিল্লাহ। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে যখন দেওবন্দের এলাকাবাসী এসে বলল, হযরত কাসেম নানতুবির পাশে একটা কবর আপনার জন্য আমরা নির্ধারণ করেছি, শেখুল হিন্দ শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করেছে। আরে বলে কি, তোমরা কি চিন্তা করার, আমি কি চিন্তা করি? বলে আপনি কি চিন্তা করেন? বলে আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মৃত্যু যদি এই অবস্থায় হয় যে শত্রুর মোকাবেলা অবস্থায় আমার শরীরটা টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটা থাকবে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। যেন ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, ওই টুকরা গুলা দৌড়ে আসতে থাকবে আর শরীর থেকে রক্ত টপ টপ করে পড়বে, আর মেষকম্বলের গ্রাম বের হবে, আমার রব তাকায় তাকায় দেখবেন। তাদের সন্তানদেরকে হুমকি দিয়ে লাভ নাই, জেল জুলুমের ভয় দেখায় লাভ নাই, ফাঁসির ভয় দেখায় লাভ নাই। আল্লাহর কসম, এই রক্ত আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। এই রক্তের মায়া আমাদের নয়, কিন্তু ঈমান ও দেশের জন্য, মানচিত্র রক্ষার জন্য এই সব রক্তগুলা যদি দিতে প্রয়োজন হয়, আমরা দিতে প্রস্তুত আছি, দিতে প্রস্তুত আছি। কথা কও ঠিক কিনা? একটা ব্যাখ্যা দিলাম, এটা 3 নম্বর ব্যাখ্যা বড় স্পর্শকাতর, খেয়াল করেন। হাম্মালাতুল হাতাব, আবুল আহাবের বিবির পরিচয় দিচ্ছেন আল্লাহ। কোন কোন মুফাসসির বলেছেন হাম্মালাতুল হাতাব মানে আবুল আহাবের বিবি জাহান্নামে আবুল আহাবের দণ্ডে, আবুল আহাবের আগুন জ্বালানোর ইন্ধন মাথায় কইরা কইরা আইনা আবুল আহাবকে জ্বালাবে। আল্লাহ দেখায়া দিচ্ছেন, এর দুনিয়ার মানুষ আমার রসুলকে যারা গালি দেয়, তাদেরকে আমি তাদের আপনজন দিয়েই শায়েস্তা করি। আবুল আহাবকে আল্লাহ তাআলা আবুল আহাবের বিবিকে দিয়েই শাস্তি দিতেছেন। এই ধারা অব্যাহত থাকবে, মনে রাখেন। সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম পরিবর্তন হয় না, এই ধারা অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার নবীকে গালি দিবে, ওয়ারাসাতুল আম্বিয়াকে গালি দিবে, আমার শাইখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফিকে নিয়ে ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করবে, আল্লাহর কসম জানি রাখিস, তোদের সন্তান তোদের কপালে একদিন লাথি মারবে ইনশাআল্লাহ। এর নজির আমাদের সামনে, এর নজির আছে আমাদের সামনে। পারস্য সম্রাট খসরু পারভেজ যখন রসুলকে অ্যারেস্ট করার জন্য তার অধীনস্থ ইয়ামানের গভর্নর বাজারের কাছে নোটিশ পাঠাইল যে মদিনা থেকে রসুলকে ধরে নিয়ে আসো, মুহাম্মদকে ধরে নিয়ে আসো। বাজান 2 জন দূত পাঠাইল মদিনায় রসুলকে ধরে আনতে। ওই 2 দূত যায় আর রসুলের সামনে কাঁপতেছে আর বলতেছে, আপনাকে ধরে নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে। ভয়ে কাঁপতেছে। কেন? যে আল্লাহ রসুলের চেহারাটাই এমন, দেখলেই ভয় লাগে। এটাকে বলে রৌব। ভয় 2 রকম, এক হচ্ছে আতঙ্কের ভয়, খৌফ, ওই ভয় না, এটা রৌব। এটা একটা নিয়ামত। রসুল বলেছেন, নুসিরতু বির-রৌব, আমাকে আল্লাহ তাআলা রৌব দিয়ে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। কাফেররা দেখলেই ভয় পাইত, দূর থেকেই ভয় পাইত। রৌব আর খৌফের মধ্যে পার্থক্য আছে। খৌফ হইল কাউকে দেখা এই আশঙ্কা করা, এই লোকটা দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারি।
এই ভয়। আর রোগ হচ্ছে কাউকে দেখা এই ভয় যে আমি যদি তার কোনো ক্ষতি করি তাইলে আমার ক্ষতি হইতে পারে। একটা হচ্ছে তার দ্বারা আমি আক্রান্ত হইতে পারি এই ভয়, আরেকটা হচ্ছে আমি যদি ক্ষতি করি তাইলে আমি ক্ষতিগ্রস্ত হইতে পারি, এটা বড় দাম মানুষ। এটা হচ্ছে রোগ। আল্লাহ রসুলকে আল্লাহ রোগ দান করছেন। ওই দুজন আইসা এইরকম বলতেছে যে আপনাকে ধরতে পারেছে। তো রসুল হাসতেছেন আর বলতেছেন ঠিক আছে, আগামীকাল সকালবেলা আইসো, আজকে বেড়াও, নাস্তা রাস্তা করো, খাওয়া দাওয়া করে ঘুমাও। 25 বেজে গেছে। ঠিক আছে, আমি এই ঘটনাটা শেষ করে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। 25 বাজে না, আমি নিজেই আরাম দিই, আমাকে 3 মিনিট আছে এখন। দুধ ঘুমাইয়া সকালবেলা রসুলের কাছে গেছে। রসুল বলতেছেন সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, তোমরা চলে যাও। এখন হেরা তো এমনি ভয়ে অস্থির, আবার রসুলের কাছ থেকে এরকম খবর পাই, এরা তো এমনি বলে ছাইরা দিয়ে মাক্কাইন দেব আছে, এই খবর পাই বলেছি ঠিক আছে আমরা চলে যাই। চলে গেছে। ইয়ামানে যায় যখন বাজানকে বললো যে মোহাম্মদ তো বলছে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, বাজান বলে আরে আমিও তো জানি না সিদ্ধান্ত কে পাল্টাইলো, কিন্তু মোহাম্মদ তো মিথ্যা কথা বলার লোক না, ঘটনা কিছু একটা আছে মনে হয়, রাত অপেক্ষা কর। কিছুক্ষণ পর দেখে পার্শ্বর দিক থেকে দ্রুত আসতেছে, দ্রুতগামী সাওয়ারিতে দৌড়ায় আসতেছে। আয়েশা বলতেছে যে গতকাল রাতে খসরু পারভেজকে তার সন্তান নওশেরা হত্যা কইরা গদি দখল করছে এবং সিদ্ধান্ত জানায় দিছে আজকে পর্যন্ত খসরু পারভেজের যত সিদ্ধান্ত সব স্থগিত করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখায় দিচ্ছেন, এই খসরু পারভেজ আমার রসুলের সাথে বেয়াদবি করেছিস, আমি তোর সন্তানকে দিয়ে তোকে সাহায্য করলাম। হারে একটা মেয়ে তার বাবাকে তার মাকে হত্যা করেছে, নাম বলার দরকার নাই। আমরা যতটুকু জেনেছি ওই বাবা পুলিশ কর্মকর্তা, ওই পুলিশ কর্মকর্তা যারা হেফাজত আন্দোলনের পর শাপলা চত্বরের সেই ট্রাজেডির পর আমাদের অনেক মুরব্বীর সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ জানেন। আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছেন আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের সন্তানকে দিয়ে তাদেরকে সাহায্য করেছে। নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকেও আমি ছাড়বো না, তাদের সন্তানকে দিয়ে তাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শেষ আয়াত শেষ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ মানে হচ্ছে খেজুরের ছিলকা দিয়ে মোটা রশি বানাইতো আহলে আরব, এটা হইতে পারে, অথবা লোহার শিকল হইতে পারে। তো ফি জিদিহা তার গলার মধ্যে, হাবলুম মিন মাসাদ ওই খেজুরের রশি ঝুলানো। মানে কি? মানে হচ্ছে মুফাসসিরিন কিরাম বলেন আবু লাহাবের বিবি যেই রশিটা দিয়ে ওই কাঁটাগুলা বাঁধতো, আল্লাহ তাআলা ওই রশিটাকে জাহান্নামে তার শাস্তি একটা কারণ বানাবে, তার গলার মধ্যে রশি ঝুলাইয়া ঝুলাইয়া তাকে শাস্তি দেওয়া হবে। কি বোঝা গেল? বোঝা গেল উলামায়ে কেরামের বিরুদ্ধে যেই অস্ত্র তুমি ব্যবহার করবা একদিন ওই অস্ত্র তোমার বুকে আয়া বিধবে। উলামায়ে কেরামের বিরুদ্ধে যে গুলি তুমি ব্যবহার করবা, ওয়ারাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে যে গুলি তুমি ব্যবহার করবা, ওয়ারাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে যে লাঠি তুমি ব্যবহার করবা, একদিন ওই লাঠি তোমারও মাথা ভাঙবে ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় আমরা রইলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুলাঙ্গারদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আমিন। একটাই কথা ভাই, সব বিষয়ে আপোষ করব। আমার রসুলের ইজ্জত দিয়ে যদি কোন কুলাঙ্গার খেলে, আমার শাইখ ও মুর্শিদ তিনি আপোষ করেন নাই, আল্লামা আহমদ শফী আপোষ করেন নাই। আল্লামা আহমদ শফীর সন্তানেরা যতদিন বেঁচে থাকবে বাংলার জমিনে ইনশাআল্লাহ এই বিষয়ে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। জীবন লাগলে জীবন দিব, মাল লাগলে মাল দিব, কল্লা লাগলে কল্লা দিব, কিন্তু রসুলের দুশমনদের বিরুদ্ধে কালিমা ওয়ালারা, তাওহীদি জনতা, উলামায়ে দেওবন্দ এবং তার অনুসারীরা